নমস্কার, তক্ক যুক্তি গপ্প অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমি প্রসেনজিৎ আপনাদের সঙ্গে। হয় গপ্প নয় সত্যি কথা, বিচার করবেন আম জনতা। আমরা গত কয়েকদিন ধরে দেখছিলাম যে সিইও কে অর্থাৎ নির্বাচন কমিশন নিয়ে একটা বিশেষ নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে একটা বিশেষ আলোচনা এবং জল্পনা চলছে যে নির্বাচন কমিশন আদৌ কি তার ভূমিকা পালন করছে যেটা সঠিকভাবে করার কথা। যদি এটা হয়ে থাকতো তাহলে আইন শৃঙ্খলা ডিটোরেট করা, সেখানে নির্বাচনের সময় যিনি দায়িত্বে ছিলেন এডিজির সে রাজীব সিংকে সেখান থেকে সরিয়ে দেওয়া, এই বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু আলোচনা হয়েছে। এবং গতকালকে আমরা যে আলোচনায় বসেছিলাম যে তর্ক যুক্তি গপ্পে, সেটা ছিল যে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে সর্বভারতীয় ক্ষেত্রে, অবশ্যই রাজ্যের ক্ষেত্রেও ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। এবং আজকে যে বিষয়টার উপর আমরা আলোচনা করব যে নির্বাচন কমিশনকে দিল্লিতে তলব এবং রাজনৈতিক জল্পনা। তার কারণ হচ্ছে কি, নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। নির্বাচন কমিশন যেখানে বলছে যে রাজ্যের আইন শৃঙ্খলা ডিটোরেট করেছে এবং তার প্রত্যক্ষ প্রমাণ এখন কিন্তু পূর্ব আসনের ক্ষেত্রেও পাওয়া যাচ্ছে। এবং পূর্ব আসনের ক্ষেত্রেও যখন যে নির্ধারিত সময়সূচি অর্থাৎ 18ই আজকের দিনে যেটা নির্বাচন, লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটের দিনে যেটা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, সেখান থেকে কিন্তু দিনক্ষণ পিছিয়ে সেটাকে 23 এপ্রিল করা হয়েছে। এবং শুধুমাত্র কিন্তু আইন শৃঙ্খলার কথা মাথায় রেখে, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে সেখানে যখন কংগ্রেসের প্রার্থী সেখানে প্রচার করতে যাচ্ছে তখন তাকে সেখানে তার আক্রমণের শিকার হতে হচ্ছে। সেখানে একজন যুবক তার উপর আক্রমণ করছে, সে বিষয়ে কিন্তু আমরা দেখেছি। এবং তার পাশাপাশি কংগ্রেস দলের যিনি সভাপতি প্রদ্যোৎ কিশোর দেব বর্মন, যিনি রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে কথা তুলেছেন, প্রশ্ন তুলেছেন এবং কথা বলছেন প্রতিনিয়ত, এবং আজকেও যারা প্রেস কনফারেন্স করে কথা বলেছেন যে রাজ্যের আইন শৃঙ্খলা একেবারেই অবনতিতে রয়েছে এবং এই আইন শৃঙ্খলাকে সরাসরি এবং সঠিক করতে এবং আবার পুনরায় সেই জায়গায় ফিরিয়ে আনতে রাজ্যের যিনি ডিজি এবং অবশ্যই যিনি পুলিত রাস্তোগি, যাকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে আইন শৃঙ্খলার জন্য, তাকেও কিন্তু সেখান থেকে সরাতে হবে। আজকেও কিন্তু প্রেস কনফারেন্স করে সাংবাদিক বৈঠক করে এই কথাগুলো তারা বলেছেন। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু প্রদ্যোৎ কিশোর দেব বর্মন থানায় ঢুকে যিনি অভিযুক্ত, তাকে কিন্তু সেখানে তিনি চর মারছেন এবং সেই চর মারার যে ভিডিওটি, সেটিও কিন্তু আজকে ভাইরাল হয়ে গেছে এবং সমস্ত সোশ্যাল মিডিয়ায় কিন্তু এই ভিডিওটি ভাইরাল হয়ে গেছে। সেই জায়গায় প্রদ্যোৎ কিশোর দেব বর্মনের মুখ কোথায় রইল যে তিনি যখন বলছেন যে আমাদের রাজ্যের আইন শৃঙ্খলা ডিটোরেট করেছে, রাজ্যের আইন শৃঙ্খলার অবনতি ঘটেছে সেখানে, সেই জায়গায় দাঁড়িয়ে তিনি যখন একটি আইনের মন্দিরে ঢুকে একজন অভিযুক্তকে সরাসরি উনার গায়ে হাত তোলা, সেই ভিডিও যখন ভাইরাল হয়েছে, সেই বিষয়ে আজকে আমরা কথা বলবো। যিনি রয়েছেন আজকে আমাদের সঙ্গে কংগ্রেস থেকে মানিক দেব, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত। নমস্কার। আমি প্রথম প্রশ্নটাই রাখবো, আমরা এই বিষয়ে যাব, রাজনৈতিক জল্পনা এবং প্রদ্যোৎ কিশোর দেব বর্মনের আজকের এই বিষয়টি নিয়ে যাব। তার আগে প্রথমে জানতে চাইবো এই নির্বাচন কমিশনকে যে দিল্লি থেকে তলব করা হলো, কি বলবেন আপনি? সপ্তদশ লোকসভা নির্বাচনে ত্রিপুরায় যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে নজিরবিহীন। আমাদের অভিজ্ঞতায় আমরা কখনো ত্রিপুরাতে এ ধরনের নির্বাচন কমিশনের ভূমিকা, রাজ্য সরকারের স্বরাষ্ট্র দপ্তরের ভূমিকা সব মিলে সমস্ত উলটপালট হয়ে গেছে। নির্বাচন কমিশন তাদের দায়িত্ব পালনে সম্পূর্ণ ব্যর্থ। রাজ্য সরকার আইন শৃঙ্খলা রক্ষায় যতটুকু তাদের দায়িত্ব আছে নির্বাচনকালে সম্পূর্ণ ব্যর্থ। এই প্রসঙ্গে আমরা বলতে চাই, আমাদের দলের পক্ষ থেকে এই রাজীব সিংকে ডেকে পাঠানো তাদের ব্যর্থতার প্রামাণ্য দলিল। রাজীব সিংয়ের জায়গাতে মিস্টার যাদব বলে একজনকে দেওয়া হলো, দায়িত্ব দেওয়া হলো, তিনি মেডিকেল লিভে গেলেন। আমাদের মনে হচ্ছে এই মেডিকেল লিভটাও পলিটিক্যালি মোটিভেটেড, মানে যাদব যাতে এই দায়িত্বে না আসতে পারে সেই জন্য এই জায়গাতে আরেকজনকে আনা হয়েছে, তিনি মিস্টার পুনিত রাস্তোগি। আমরা দুঃখের সঙ্গে যাদব নাকি সেখানে যিনি যাদব দায়িত্বে দেওয়ার কথা হয়েছিল উনি নাকি সেই দায়িত্ব নেওয়ার কথা অস্বীকার করেছেন, তিনি নাকি নেবেন না। মেডিকেল লিভ নিয়েছেন উনি, যতটুকু আমরা জানতে পেরেছি ওনাকে মেডিকেল লিভে পাঠানো হয়েছে। কিন্তু প্রশ্নটা থেকে যায়, নির্বাচন মুহূর্তে কিন্তু ইলেকশন আর্জেন্ট, সেখানে এই স্ট্যাটাসের কোনো অফিসার হঠাৎ করে একদিনের জন্য মেডিকেল লিভ কিংবা দুদিন মেডিকেল লিভে যেতে পারেন না। এটা একটা পরিকল্পিত ষড়যন্ত্র, কারণ রাস্তোগিকে আনতে হবে। রাস্তোগি এমন একজন ব্যক্তিত্ব যিনি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগীর সঙ্গে খুবই সংশ্লিষ্ট ছিলেন এবং খুবই কাছাকাছি। এবং আমাদের কাছে এরকম ভিডিও আছে যেটা ভাইরাল হয়েছে যে তিনি যোগীর সঙ্গে একসঙ্গে ছবি তুলছেন, যোগীকে কিছু একটা উপহার দিচ্ছেন, এরকম ছবি কিন্তু মিডিয়াতে এসে গেছে। কাজে আমরা অভিযোগ করেছি যে রাষ্ট্রকেও পরিবর্তন করা দরকার।
সম্পূর্ণ নির্বাচন প্রক্রিয়াটা ত্রিপুরা রাজ্যে ভিসিয়েটেড হয়ে গেছে এবং এইখান থেকে বেরিয়ে যাবার রাস্তা নেই। আজকে আবার খবর যে নির্বাচনের দায়িত্বে যিনি ছিলেন তাকে দিল্লিতে ডেকে পাঠানো হয়েছে। নির্বাচন কমিশন এই জটিলতা থেকে বেরিয়ে আসতে পারছেন না, পরামর্শ করবার জন্য এবং পরবর্তী সিদ্ধান্ত নেবার জন্য তাকে ডেকে পাঠানো হয়েছে। এবং আমরা এতদিন পর্যন্ত যে অভিযোগ করে আসছি, প্রথম আমরা 151টা বুথ সম্পর্কে অভিযোগ করেছিলাম, এখন সেটা বেড়ে হয়েছে 592টা। আমরা 592টা বুথে পশ্চিম ত্রিপুরা আসনে পুনরায় নির্বাচন দাবি করছি এবং এই বুথগুলিতে যদি নির্বাচন হয় আমরা নিশ্চিত যে মানুষ ফ্রি অ্যান্ড ফেয়ারলি আবার তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। আমরা এটা দাবি করছি। আর না হলে গণতন্ত্রের মর্যাদা রক্ষিত হবে না, ইলেকশন কমিশনের সম্মান থাকবে না এবং রাজ্য সরকারের স্বরাষ্ট্র দপ্তরে যিনি দায়িত্বে আছেন, যেহেতু ইলেকশন কমিশন বলেছেন যে সম্পূর্ণ আইন শৃঙ্খলাজনিত কারণে তাদেরকে সিদ্ধান্ত নিতে হয়েছে এবং এই দায়িত্বটা সম্পূর্ণভাবে কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী সেই বিপ্লব কুমার দেবের উপর বর্তায়। আমরা মনে করি নির্বাচনে আমি এই জায়গাতে বলছি, নির্বাচনের সমস্ত দায়িত্ব ইলেকশন কমিশন থাকে না, ইলেকশন কমিশনের উপরে থাকে। আপনি ভুল তথ্য দিচ্ছেন জনগণকে। কাজে আমরা মনে করি যে মাননীয় মুখ্যমন্ত্রীও গণতান্ত্রিক স্বার্থে তার দায়িত্ব থেকে সরে যাওয়া উচিত। আমি আমাদের অনুষ্ঠানের শুরুতেই আমরা বলেছিলাম যে আমাদের সঙ্গে রয়েছেন মানিক দেব কংগ্রেস থেকে, কিন্তু ইতিমধ্যে আমাদের সঙ্গে জুড়ে গেছেন বিজেপি থেকে কমল দেব। আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাই। ইতিমধ্যে আপনি হয়তো কথা বলে ফেলেছেন এবং দর্শকরা আপনাদের শুনলো। আমি প্রশ্নটা যেটা করব যে দিল্লির আমাদের আজকের বিষয় হচ্ছে যে নির্বাচন কমিশনকে দিল্লিতে তলব করা হয়েছে এবং সেটাকে নিয়ে রাজনৈতিক জল্পনা। আমাদের কথা হচ্ছে গিয়ে যেখানে যে প্রদ্যোৎ কিশোর দেব বর্মন তিনি যেখানে বরাবরই এই কথাটা বলছেন যে রাজ্যের আইন শৃঙ্খলা ডিটোরেট করেছে, সেখানে রাজ্যের পরিস্থিতি একেবারেই নিয়ন্ত্রণেরই পুলিশ প্রশাসনে, এবং ঠিক যখন দেখা গেল যে নির্বাচন কমিশন যখন যিনি রাজীব সিং ছিলেন এডিজি, উনাকে সরিয়ে এখন নতুন আরেকজনকে আনা হয়েছে এই জায়গায়, এবং বলা হয়েছে যে রাজ্যের আইন শৃঙ্খলার অবনতি ঘটেছে এবং যার ফলে যে পূর্ব নির্ধারিত অনুযায়ী যদি সময়সূচি অনুযায়ী যে 18ই এপ্রিল নির্বাচন হওয়ার কথা ছিল অর্থাৎ আজকের দিনে, কিন্তু আজকের দিনে না হয়ে সেটাকে পিছিয়ে 23 এপ্রিল করা হয়েছে। এই যে একটা রাজনৈতিক মানে অর্থাৎ এই যে আইন শৃঙ্খলার অবনতি সেটাকে নিয়ে প্রশ্ন উঠেছে এবং যে প্রদ্যোৎ কিশোর দেব বর্মন এই প্রশ্নটা তুলেছেন, কি বলবেন? যিনি প্রশ্ন তুলেছেন প্রদ্যোৎ কিশোর দেব বর্মন, উনি কংগ্রেস সভাপতি। উনি আজকের দিনে উনি কি করেছেন, থানার মধ্যে ঢুকে একটি জনজাতি যুবককে, যিনি উনি বলেছিলেন প্রথমে হচ্ছে জাতি, যিনি জাতির কথা বললেন, আজকে সেই জাতিকে একটা নিরীহ ছেলে হোক আর যেই হোক আমরা জানি না, কিন্তু থানার মধ্যে ঢুকে তাকে থাপ্পড় মারা এবং থানার মধ্যে জিরানিয়া থানার মধ্যে তার উপর হুমকি দেওয়া, পুলিশকে হুমকি দেওয়া, এটা উনি যে করছেন, উনাকে জিজ্ঞেস করুন উনি কি কাজ করছেন। উনি কি কাজ করছে? একটা গুন্ডামির মতো একটা কাজ হচ্ছে। থানার মধ্যে গিয়ে একটা যুবককে থাপ্পড় মারা, এটা কি চারটিখানি বিষয়? বিগত দিনে অনেক ঘটনা ঘটে গেছে ত্রিপুরা রাজ্যে ভারতীয় জনতা পার্টির সঙ্গে। বলতে পারবেন ভারতীয় জনতা পার্টির কোনো নেতা থানার মধ্যে গিয়ে কোনো যুবককে, কোনো মানুষকে থাপ্পড় দিয়েছে না নাগরিককে? এটা হতে পারে কোনোদিন? এই রাজ্যে এই ঘটনা ঘটে গেল। ত্রিপুরা রাজ্যে কংগ্রেসের সভাপতি এত বড় মানে করলো, ঘটনা ঘটে দিল। আজ পর্যন্ত আজকের দিনে সবচেয়ে বড় ঘটনা কি হয়েছে আমি জানি না, কিন্তু একটা যুবককে মেরেছে, তার প্রতিবাদ আমরা করছি, আমরা তার বিচার চাই। উনি কিভাবে করেন এটা কি সম্ভব? ভারতীয় জনতা পার্টির সভাপতির উপর আক্রমণ হয়েছিল আপনারা জানেন দুর্গাপূজার সময় একবার, এবং সেই সময় আমাদের ভারতীয় জনতা পার্টির সভাপতি প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন, প্রশাসনকে জানিয়েছেন, কিন্তু থানায় ঢুকে কখনো কাউকে থাপ্পড় দিয়েছেন? কিন্তু কংগ্রেসের মাসুল পাওয়ার ইউজ করছেন আজকে ত্রিপুরা রাজ্যের জনগণের উপর। আর যারা বলছেন জনজাতিরা আমাদের প্রিয়, জনজাতিদেরকে আমরা ভালোবাসি, আর তারাই আজকে জনজাতির যুবকদেরকে থাপ্পড় মারছেন। এই নির্বাচনের আগে এত বড় একটা ঘটনা ঘটিয়ে দিলেন উনি, এটা আমরা মানতে পারি না। কিছুক্ষণ আগে এটা নিয়ে প্রেস হয়েছে আপনারা জানেন। ত্রিপুরা রাজ্যে এরকম ঘটনা, ত্রিপুরা রাজ্যের আইন শৃঙ্খলা যদি স্বাধীনতা না থাকতো উনি থানায় ঢুকতে পারতেন না, ওনাকে সেখানে ধরে রাখতো, কিন্তু নির্বাচন কমিশনের যে পুলিশ সেটা করেননি, এবং পুলিশকে পর্যন্ত হুঙ্কার দিচ্ছেন আপনারা দেখবেন মোবাইলের মাধ্যমে। আমি দেখি অবাক আজকের ঘটনায় যে ত্রিপুরা রাজ্যের একটা নেতা, যিনি নিজেকে নেতা বলেন,
আজকে সাধারণ নাগরিক একটা যুবককে থাপ্পড় মেরেছেন, এটা কি অন্যায়? এটা হতে পারে না থানার মধ্যে এরকম ঘটনা। এটা জনগণ মেনে নেবে না, ত্রিপুরা রাজ্যের জনগণ, জনজাতিরা মেনে নেবে না। এটা আমি দর্শকদের দেখানোর চেষ্টা করব, সেই ভিডিওটা একবার দেখানোর চেষ্টা করব। বিজেপি দলের পক্ষ থেকে যে অভিযোগ কংগ্রেস বরাবরই সরকারে না থেকে তাদের এত সাহস জনগণকে এইভাবে অত্যাচার করে। জনগণকে যদি সরকারে থাকতো কি করতো? একটে একটে কি করেছে এরা? আমি মানিক বাবুর কাছে আসবো। আপনি বলছিলেন যে সরকার ব্যর্থ, এক বছরে নির্বাচন সরকার ব্যর্থ, নির্বাচন কমিশন ব্যর্থ। মানিক বাবু, এই ঘটনা থেকে আপনাদের সভাপতি বলছিলেন যে আইন শৃঙ্খলা ডিটোরেট করেছে। যার মুখে আইন শৃঙ্খলার কথা, তিনি আইন শৃঙ্খলা এবং এটা আইন শৃঙ্খলার অবনতিতেই এবং ইলেকশন কমিশন তাদের সঠিক ভূমিকা গ্রহণ করেনি বলেই আজকে এই পরিস্থিতি গিয়ে দাঁড়িয়ে। উনি হাতে নেবেন, পুলিশের কাজ উনি করবেন, পুলিশের কাজ উনি করবেন, আইনের কাজ উনি করবেন। ওনাকে আইন দায়িত্ব দিয়েছে এটা করার জন্য। এই ঘটনাকে আপনারা দায়িত্ব দিতে পারেন ওনাকে এই দায়িত্ব কাজ করার জন্য। বিচ্ছিন্নভাবে বিচার করা যাবে না। জনগণ দায়িত্ব দেয়নি, আইন দায়িত্ব দেয়নি। সূর্যমণিনগর শুনুন, ভারতবর্ষের সংবিধান ওনাকে এই দায়িত্ব দেয়নি। আপনি বলবেন, আপনার ভারতবর্ষের সংবিধান এই দায়িত্ব ওনাকে দেয়নি। সূর্যমণিনগরে ওসি এবং ডিএসপি কে তাদের সরকারি কাজ করতে বাধা দিয়েছে রামপ্রসাদ পাল, এমএলএ বিজেপি। প্রতাপগড়ে রোড শো করাকালীন মুখ্যমন্ত্রীর সঙ্গে তার ওএসডিও রোড শোতে যোগ দিয়েছে। মাননীয় স্পিকার তিনি নির্বাচনী প্রচার কার্যে অংশগ্রহণ করছেন। চাঁদমারিতে পশ্চিম আসনের এটার সঙ্গে ওটার কোনো সম্পর্ক নেই। একটা মানুষ একটা মানুষকে ভালোবাসতেই পারে। এই কথা বললে, এই কথা যদি বলেন, ত্রিপুরা রাজ্যে বামফ্রন্টের অনেক সরকারি কর্মচারী এখনো মিছিল মিটিং করছে, সব নিয়মের বাইরে। আপনারা বলেন না, সব নিয়মের বাইরে। একবারও বলেন না। আপনারা বামফ্রন্ট এবং কমিউনিস্ট পার্টির চর হয়ে কাজ করছেন ত্রিপুরা রাজ্যে। সারা ভারতবর্ষে কমিউনিস্ট পার্টির চর হয়ে আপনারা কাজ করছেন। আপনারা যাই বলুন, আপনারা আজকে যে কাজটা করেছেন আপনাদের পার্টি, এবং আপনারা বলেছেন 18 তারিখের পরে হুঙ্কার দিয়েছেন ত্রিপুরা জনগণকে। আপনাদের পার্টির নেতা হুঙ্কার দিয়েছে যে ত্রিপুরা রাজ্যে 18 তারিখের পর দেখে নেব। বিগত দিনে জর্নাদাস বৌদ্ধর মতন ওয়ার্ড ইউজ করছে। এটা কি সম্ভব? জ্যোতি বসুর সঙ্গে কংগ্রেস নেতা আর জর্নাদাস বৌদ্ধর মধ্যে কোনো তফাৎ আছে কি? জ্যোতি বসুর সঙ্গে মিলিতভাবে অটল বিহারী বাজপেয়ী আপনারা পশ্চিমবাংলার ময়দানে জনসভা করেছে। হিংসা মানসিকতা নিয়ে চলেন। ত্রিপুরা রাজ্যের সরকারে নেই বিগত অনেকদিন ধরে। আপনারা তো 2014 সনে যখন নির্বাচনের পর যখন কমিউনিস্ট পার্টির ক্যাডার গিয়ে ইভিএম এ বিশাল করে টিপ দিয়েছিল, সেই সময় আপনারা কোথায় ছিলেন? সেই সময় কোথায় ছিলেন আপনারা? আপনারা পুলিং চাইছেন, আপনারা বলুন সেই সময় কোথায় ছিলেন? কংগ্রেস ঘরে ঢুকে গেছিলেন সেই সময়। অনুগ্রহপূর্বক আমার বক্তব্যের সময় আপনি কথা বলবেন না। আপনি যখন কথা বলবেন তখন আমি আপনাকে ইন্টারাপ্ট করব না। আপনার বক্তব্য অবশ্যই আপনি বলবেন। পরপর একটার পর একটা ঘটনা হয়েছে। নির্বাচন কমিশন কাউকে সাবধান করেনি, কাউকে ওয়ার্নিং দেয়নি, কারণ আমি কোনো নোটিশ ইস্যু করেনি। সূর্যমণিনগরে ঘটনা হয়েছে, নিয়ম ভেঙেছে। প্রতাপগড় হয়েছে। মাননীয় স্পিকার তিনি নির্বাচনের প্রচার কার্যে অংশগ্রহণ করছেন। চাঁদমারিতে পশ্চিম আসনের প্রার্থী তিনি সরকারি অফিসিয়াল যারা ছিলেন তাদেরকে কাজ করতে বাধা দিয়েছেন, ধমক করেছেন, তাদেরকে থ্রেট করেছেন। একটার পর একটা ঘটনা হচ্ছে। খোয়াইতে সম্প্রতি কতগুলি পোস্টার হয়েছে, কাটা মোরগের মাথা দিয়ে ডেথ। এটা কংগ্রেস লাগিয়েছে, কংগ্রেস পার্টি করে। কথার সময় আপনি অনুগ্রহ করে কথা বলবেন না। এটা আপনাদের কালচার হতে পারে, এটা আমাদের কালচার না। আর কংগ্রেস করে আপনার সময় আপনি কথা বলবেন। কাটা মোরগের মাথা ছবি দিয়ে সাধারণ ভোটারদেরকে ভয়ভীতি প্রদর্শন করছে কন্টিনিউয়াস। নির্বাচন কমিশনের কোনো ভূমিকা নেই। আজকে মহারাজ প্রদ্যোৎ কিশোর সম্পর্কে যে কথাটা বলা হচ্ছে, ঘটনার বিস্তৃতভাবে কি হয়েছে সেটা না দেখে কিছু বলা যায়? তার মতো শুনুন, তার মতো একজন ভদ্র সজ্জন সেটা করতে হয়তো তাকে বাধ্য করা হয়েছে। তার মতো একজন ভদ্র সজ্জন ব্যক্তি, শিক্ষিত ব্যক্তি, তিনি থানার ভিতর ঢুকে এই ধরনের করছেন। যে রিয়াকশন তিনি দেখিয়েছেন, নিশ্চয়ই তার পেছনে কোনো অ্যাকশন ছিল এবং তাকে বাধ্য করা হয়েছে। হয়তো তদন্ত সাপেক্ষে
করতে পারে? এগুলো তদন্ত আমি বলছি সাপেক্ষে। তদন্তের কোনো বিষয় এই নেই, এটা তদন্ত হওয়া সাধারণ তদন্ত। দরকার। আজকে ভিডিও ফুটেজে এটা তো- দেখাচ্ছে, এটা ভিডিওতে করতে অনেক পারে। কিছু এটা দেখানো কি যায়। সম্ভব? আমার প্রশ্ন, এটা সম্ভব? ভিডিওতে অনেক কিছু দেখানো যায়। মানিকবাবু, আমার প্রশ্ন, আমার কাছে আপনি দেখুন, ভিডিও আছে। এটা কি সম্ভব? ভিডিওতে অনেক কিছু একটা দেখানো জনজাতির যায়। ছেলেকে, একটা ত্রিপুরা রাজ্যের একটা সাধারণ নাগরিক জনজাতির ছেলেকে এভাবে থাপ্পড় মারতে মানিকবাবুর পারে? কাছে আমার প্রশ্নটা হচ্ছে, এটা কি আমার কাছেও সম্ভব? ভিডিও আছে, এটা- দেখুন এটা- ভিডিও। এটা- এটা কি মানা যায়? এই ভিডিও। এই রাজ্যে আরো কখনো ঘটেছে এরকম ঘটনা? নির্বাচন কমিশন যখন দায়িত্ব পালন করেনি সেটা হচ্ছে অন্য ব্যাপার। নির্বাচন কমিশন সেখানে নির্দিষ্ট যে ভূমিকা পালন করার কথা ছিল নির্বাচনের সময় সেটা পালন করেন, সেটা অন্য কথা। নির্বাচন কমিশন ভূমিকা পালন করেনি বলে কি অবাক। প্রদ্যোৎ কিশোর দেব বর্মন, যিনি সভাপতি কংগ্রেসের, তিনি থানায় ঢুকে আইনকে নিজের হাতে তুলে উত্তরটা নিলেন? কি আমি দেব? হ্যাঁ, আপনি। না, উনি আইন নিজের হাতে তুলে নেয়নি, কোথায়? তাকে বাধ্য এটা কি করা হচ্ছে? হয়েছে। তার আগে এমন আইন কিছু তুলে হাতে ঘটনা নেওয়ার হয়েছে, জন্য আমাকে বাধ্য করা বলতে হয়েছে? দিন, আমাকে বলতে আবার দিন। আইন তো বাধ্য করলেও তো তাকে- করতে পারে না। শুনুন, আমি হ্যাঁ। উত্তরটা শুনি। নির্বাচন মানিকদা। কমিশন, টিএন সেশন নির্বাচন কমিশনকে একটা মর্যাদার জায়গাতে প্রতিষ্ঠিত করেছিল ভারতবর্ষের ইতিহাসে। এই আমরা দেখেছি টিএন সেশনকে নির্বাচন কমিশনের হাতে যে অসীম ক্ষমতা, সেটা তিনি দেখিয়ে গেছেন। পরবর্তী সময় তারা নির্বাচন কমিশনের যারা দায়িত্ব, নির্বাচন কমিশনের এই প্রেস্টিজ, মর্যাদা এবং তাদের যে অধিকার এবং ক্ষমতা, এটা সম্পূর্ণভাবে বিনষ্ট করে দিয়েছে কেন্দ্রের মোদী সরকার। সেখানে হস্তক্ষেপ করে, ইলেকশন কমিশনের উপর হস্তক্ষেপ করে, সিবিআইয়ের উপর হস্তক্ষেপ করে, জুডিশিয়ারির উপর হস্তক্ষেপ করে তাদের সমস্ত মেরুদণ্ড নষ্ট করে দিয়েছে। আজকে ত্রিপুরা ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি নির্বাচন কমিশন কোনো ভূমিকা গ্রহণ করতে পারছে না। আজকে যে মহারাজ প্রদ্যোৎ কিশোরকে বলা হচ্ছে, তার আগে সমস্ত ঘটনার কোনো রকম পদক্ষেপ নির্বাচন কমিশন নেয়নি। নেয়নি বলেই এই ঘটনা হয়েছে। তাই বলে কি কংগ্রেসও সেটাই করবে? খোয়াইয়ের মানুষ, কংগ্রেস সেটা করেনি। খোয়াইয়ের মানুষকে ভয় দেখানো হচ্ছে কাটা বোরগের মাথা দিয়ে। আপনি তো এগুলো কারা করেছে? আপনি তো বলছেন যে কংগ্রেস সরকারের প্রশ্রয়ে বিজেপি কংগ্রেসের ফ্লেগ পোস্টনের মধ্যে কাটা মোরগের ছবি লাগিয়ে দিচ্ছে, হ্যাঁ, বিজেপি মানুষকে ভয় দেখাচ্ছে, এসডিপিও কে ভয় হ্যাঁ। দেখাচ্ছে। তাই বলে কি কংগ্রেসও সেই ঘটনাটাই করবে? কংগ্রেসও থানায় গিয়ে কোনো একজন যুবকের উপর হাত তুলে দেবে? কংগ্রেস সেটা করেনি। কংগ্রেস সেটা করেনি। সাধারণ নেতা হলে, সাধারণ কর্মী হলে তো মেনে নেওয়া যায়। একটা রাজ্য সভাপতি। পরিস্থিতি তাকে যদি ঘটনা ঠিক হয়ে থাকে, এটা তদন্ত সাপেক্ষ ঘটনা। তদন্ত হোক, তদন্ত আর কি হবে? ছবিটা উচ্চ ডাইরেক্ট পর্যায়ের দেখাচ্ছে। তদন্ত, ছবি অনেক আর কি কিছু হবে? দেওয়া যায়। আমার কাছে ছবি না, আছে, আপনি বলুন আমার কাছে ছবি আছে। রাষ্ট্রপতি, এটা আপনাদের সভাপতি নয়, আপনি আপনাদের দেখুন, পার্টির সভাপতি নয়। আমার কাছে উনি ছবি না আছে, করতে আপনি পারবেন, আপনাদের দেখুন। সভাপতি না উনি? এই ছবিতে অনেক কিছু আপনি আছে। বলতে পারবেন আপনাদের সভাপতি না? আমাদের যিনি থাপ্পড় সভাপতি, মারছেন উনি এই আপনার দেখুন, আপনি সভাপতি আমার না? ছবি দেখুন। আপনি বলতে পারবেন কি? আপনার রাষ্ট্রপতি যাকে আপনি ইলেকশন উল্টো পাল্টা দেখাবেন না, আপনি ওইটা দেখুন। যোগীর সঙ্গে ছবি, চ্যানেলে যেটা দেখাচ্ছে আপনি না, এটা ছবিটা দেখুন। আপনারা দেখুন। এই ছবিটাকে আপনার সভাপতি উত্তরপ্রদেশের নয়? যোগীর সঙ্গে আরে এই এটার সঙ্গে রাষ্ট্রপতি এটা তো তার আপনার ব্যক্তিগত সভাপতি হয় ছবি, কিনা? এবং আপনি সেই এটা- রাষ্ট্রপতিকে Yes or no? ত্রিপুরা নির্বাচনের আরে দাদা, দায়িত্ব। yes or no? এটা আপনার এর রাজ্য পেছনের সভাপতি নয়? প্রেক্ষাপট দেখতে হবে। উনি রাজ্য সভাপতি নেই। এর পেছনের প্রেক্ষাপট Yes দেখতে or হবে। no? আপনার রাজ্য সভাপতি নয় উনি? এর পেছনের উনি আপনাদের প্রেক্ষাপট আপনাদের দেখাতে হবে। কংগ্রেসের রাজ্য সভাপতি নয়? অবশ্যই রাজ্য সভাপতি। তাহলে তুমি উনি কিভাবে এটা করেন? অবশ্যই রাজ্য এটা কি করতে সভাপতি। পারেন? করতে পারেন? পুলিশের উচ্চ আধিকারিক তো মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতেই পারে। না, তার রোড শোতে জয়েন করতে পারে না ওএসডি। মুখ্যমন্ত্রীর প্রতাপগড়ের বিশেষ রোড কারণে শোতে হঠাৎ করে গিয়ে কোনো- খবর দিতে পারে। কোনো ওএসডি বন্ধ সেখানে থাকলে যেতে খবর পারে দিতে না। পারে। এটা হতে পারে না। এই জিনিসটা, হ্যাঁ, না, তার আগে ওএসডি কথা বলেছি। আপনি যে- প্রতাপগড়ে জয়েন করেছে তার রোড শোতে। দাদা, তার আপনার মতন লোকের, আর সত্য কথা, আপনি আমাদের অনেক নমনীয়, আপনি না, এটা নমস্কার ব্যক্তিগত করি। ব্যাপার, কিন্তু এটা ব্যক্তিগত বিষয়টা ব্যাপার। আপনি বলুন যে আপনি যেইখানে কথাটা বলছেন, যে জায়গায় দাঁড়িয়ে কথা বলছেন, আজকে রাজ্যের মানুষ দেখছে এই ঘটনা কি আজকে ঘটতে প্রদ্যোৎ পারে? কিশোর যে এটা- ঘটনায় এটা গেছে, yes or আমি no? কমলবাবুর কাছে আসবো। শুনুন, কমলবাবু, আজকে প্রদ্যোৎ কিশোর, শুনুন আমার কথাটা শেষ করুন, যে প্রশ্নটা উত্তর। সারা পশ্চিম আসনে একটা কলঙ্কজনক নির্বাচন হয়েছে। আগেও তো 2014 ভারতবর্ষের হয়েছিল, তখন ইতিহাসে। কোথায় ছিলেন? আমাদের সেটা কলঙ্ক আপনি হয়নি। প্রতিবাদ করুন। বলতে পারবেন কেউ ইভিএম এ টিপ দিয়েছে? সেটা কেউ বলতে প্রতিবাদ পারবেন করুন। আপনাকে ভোট দিতে না করেছে? 900 আপনি কিভাবে বলেন 925 জন কলঙ্কজনক? ভোটার, আপনার সঙ্গে ঘটেনি তো আপনি কিভাবে বলেন কলঙ্কজনক? 925 আপনি জন বলতে ভোটার, পারবেন কোনো? সেখানে বলতে পারবেন 962 না। জন ভোট দিয়েছে। বলতে পারবেন না। গোলাঘাটি আসনে, পশ্চিম আসনে সমস্ত বলতে পারবেন না। কলঙ্কজনক ভোট কলঙ্ক- হয়েছে। ভুল, একটার পর একটা ভুল, বুথ থেকে আজকে ভুল, objection আপনারা আসছে। ত্রিপুরার মানুষকে আপনি বিভ্রান্ত এগুলি করেছে করছেন। বিজেপি সরকার। ইলেকশন কমিশনকে ইলেকশন বিভ্রান্ত কমিশনের করছেন। সঙ্গে ইলেকশন হাত কমিশনের মিলিয়ে পশ্চিম পশ্চিম অফিসারদের আসনে আপনারা ভোট বিভ্রান্ত করে করছেন। রিগিং Totally করেছেন। মিথ্যে কথা।
টোটালি মিথ্যা কথা। মানুষ এবার হাসি মুখে যেভাবে ভোট দিয়েছে, মানুষ হাসি মুখে যেভাবে ভোট দিয়েছে, কাকে দিয়েছে আমরা জানি না, কিন্তু ভোট দিয়েছে লাইনে দাঁড়িয়ে। লাইন থেকে ভোটারদের টেনে বার করে দেওয়া হয়েছে, ভোট হয়েছে। পুলিশ এসে বললে হবে না তো দাদা, বললে কোনো ভোট হয়নি, মানতে পারি না এইসব কথা। আজকে ইলেকশন আরে 2014 সালে ইলেকশন কমিশনকে দিল্লিতে কেন রেখে দিচ্ছে? সেই সময় 14 তে ইভিএম এর মধ্যে ডাইরেক্ট কমরেড গিয়ে টিপ দিল, সেখানে আপনি কোথায় ছিলেন? আজকে শুনুন, আপনাদের কংগ্রেস কোথায় ছিল? ইলেকশন কমিশন ইলেকশন কেন বন্ধ হয়েছে? ইলেকশন কেন বন্ধ হলো? মানিক বাবু, আমার ইলেকশন কেন বন্ধ হলো? ইলেকশন আপনারা সব এক হয়ে গিয়েছিলেন, এক হয়ে আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মীদেরকে হুমকি দিয়েছিলেন বারবার, আমরা সেটাকে স্বাগত জানিয়েছি। ইলেকশন বন্ধ করে দিয়েছে বন্ধ হয়নি, 23 তারিখে ইলেকশন। ইলেকশন আধিকারিককে দিল্লিতে ডেকে নিয়ে গেছে এই লজ্জা ঢাকবার জন্য, এই লজ্জা ঢাকবার জন্য। লজ্জা নেই, আপনাদের পার্টির লজ্জা নেই, বারবার বলছি। নির্বাচন কমিশন নিয়ে আপনারা প্রশ্ন তুলছিলেন যে নির্বাচন কমিশন তাদের দায়িত্ব পালন করছে না। আপনাদের আরজি শোনার মোতাবেক, আরজি শুনে সেখানে কিন্তু আইন শৃঙ্খলা যেহেতু অবনতি ঘটেছে, আপনাদের কথা মাথায় রেখে নির্বাচন কমিশন যিনি এডিজি ছিলেন রাজীব সিং, তাকে সরিয়ে দেওয়া হয়েছে। এখন নতুন একজন এডিজি কে আনা তার চাইতে খারাপ আরেকজনকে দেওয়া হয়েছে রাষ্ট্রপতি। আপনাদের কাছে ভালো হবে না। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগীর খুব কাছের লোক, তাকে পাঠানো হয়েছে আবার ইলেকশন রিগিং করার জন্য। পশ্চিম আসনে এইভাবেই করেছে, পূর্ব আসনে করবার জন্য সময় নিয়ে তারা আরেকজনকে বিশ্বাস নেই ইলেকশন তারা আরেকজন পাঠিয়েছে। আপনাদের বিশ্বাস নেই, স্বীকার করুন যে ইলেকশন কমিশন যদি তার ভূমিকা সঠিকভাবে পালন করত, আপনারা তাহলে আমরা পাকিস্তানকে বিশ্বাস করেন, ভারতবর্ষকে বিশ্বাস নিশ্চয়ই করেন না, এই দেশের নাগরিককে বিশ্বাস করেন না আপনারা তাই আজকেও বলছেন নতুন একজনকে পাঠিয়েছে, উনাকেও আপনি বিশ্বাস করেননি, উনার কাজ আপনি এখনো দেখেননি, আপনি বিশ্বাস করছেন উনার ভিডিও আমার কাছে। আপনারা পাকিস্তানকে বিশ্বাস করেন, আমরা জানি পাকিস্তানের পক্ষে কথা বলেন, ঠিক আছে, উনি বিজেপি পার্টির লোক, আপনারা ভারতবর্ষকে বিশ্বাস করেন না, আমি জানি। এখনো পুনিত রাস্তোগি দায়িত্ব নেওয়ার পর আপনারা বলছেন উনি এখন সঠিক লোক নয় এই আইন শৃঙ্খলা সঠিক জায়গায় নিয়ে আসার জন্য। ঠিক আছে, তাই ধরলাম। একজন আপনাদের দলের সভাপতি, আপনাদের দলের, এটা আমাকে দেখতে হবে না, আপনাদের দলের সভাপতি যখন একটা থানায় ঢুকে একজন যুবকের উপর হাত তুলছে, সেই জিনিসটা যখন ভাইরাল হবে, আপনাদের দলের তরফ থেকে কি এই জিনিসটাকে আইন শৃঙ্খলার অবনতি বলা হবে না? এই জিনিসটাকে বলা হবে না আইন শৃঙ্খলার অবনতি? আইন শৃঙ্খলার অবনতির ফলেই তো এগুলো ঘটছে। আপনারা শান্তি ভঙ্গ আপনারা দায়ী, তাহলে মানিক বাবু কংগ্রেস সিপিএম দায়ী, আইন শৃঙ্খলার অবনতি ঘটেছে এবং তার ফলেই সেখানে প্রদ্যুৎ কিশোর দেববর্মন আপনারা একটা লোকসভা আসনের সমস্তগুলো বুথে এইভাবে কারচুপি করলেন, কেলেঙ্কারি করলেন, আপনারা তারপর যদি বিরোধী দলের সভাপতির যদি ধৈর্যচ্যুতি হয়ে থাকে, খুব স্বাভাবিক। আপনারা যেটা করেছেন তার বিচার কে করবে? 1600 বুথে আপনারা রিগিং করেছেন। জাতীয় দলের নেতা ধৈর্যচ্যুতি হয়ে সেখানে একজন থানার মধ্যে ঢুকে মারতে পারে? তার প্রভোকেশন নিশ্চয়ই ছিল, পেছনে নিশ্চয়ই প্রভোকেশন ছিল। থানায় উনি মেরেছেন এটা আমি স্বীকার করছি না, কি হয়েছে এটা তদন্ত সাপেক্ষ, ছবিতে সবকিছু দেখানো সম্ভব আজকের দিনে। আজকে দিনে ইলেকট্রনিক্স মিডিয়াতে অনেক কিছু দেখানো সম্ভব। দাদা হতে পারে, আপনি সভাপতিকে দেখানো হচ্ছে, আমি ফুল স্ক্রিনে দেখানোর চেষ্টা করছি, আমি ফুল স্ক্রিনে দেখানো, ফুল স্ক্রিনে দেখান, কিন্তু এগুলো সবই সম্ভব। এটা কি সম্ভব? একটা ভিডিও সবই সম্ভব। কিশোর দেববর্মনকে দেখা এটা একটা সম্ভব। তার আগে পিন্টু দেববর্মা কি করেছে, পুলিশ তাদের ভূমিকা নিয়েছে কিনা, সবকিছু তদন্ত হওয়া দরকার। এগুলো তদন্ত সাপেক্ষে আজকে এখানে বসে আমরা কোনো সিদ্ধান্ত নিতে পারি না। এই সমগ্র ভিডিওটি বানানো, হ্যাঁ বানানো হতে পারে, যারা এক্সপার্ট এই লাইনের তারা সবকিছু ভিডিও তৈরি করতে পারে। আজকে প্রদ্যুৎ কিশোর আপনারা তৈরি করেন এই জায়গাতে কেন গেলেন? আমরা এটা সত্য বলি, প্রদ্যুৎ কিশোর কেন এই ভূমিকাতে গেলেন? তার পেছনের যে আইনের বিষয়, তাকে বাধ্য করা হয়েছে। তাহলে আইনের পথে যাবে, যদি ঘটে থাকে আমরা বলবো, যদি কোনো কিছু ঘটে থাকে খুব অন্যায়জনক আইনের পথে যাবে, সেই সম্পর্কে আইনের দ্বারস্থ হবে, কিন্তু একটা যুবক আইনের পথে যাবে, কাউকে থাপ্পড় মারার অধিকার কাউকে দেওয়া হয়নি, আপনারা কাউকে দেওয়া হয়নি। আপনারা বিজেপি দল সাধ্বী প্রজ্ঞাকে আপনারা পার্লামেন্টে প্রার্থী করেছেন, 11 বছর 12 বছর 10 বছর যে জেলে ব্লাস্ট কেসে আসামি, ব্লাস্ট কেসে আসামি এটা তো আপনাদের কালচার। আপনারা এটা ইয়ে করেছিলেন, সাধ্বী প্রজ্ঞাকে আপনারা প্রার্থী করেছেন, একদিন আগে সেটা আপনাদের দলে জয়েন করেছেন। শোনার চেষ্টা করুন, দর্শকরা বুঝতে পারছেন না। মানিক বাবু একটা প্রশ্ন করেছিলেন, অভিযোগ করেছিলেন যে নির্বাচন কমিশন ব্যর্থ, রাজ্য সরকার ব্যর্থ, এবং সেখানে নির্বাচন কমিশনের ভাবমূর্তি, সর্বভারতীয় ক্ষেত্রে ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছেন সরাসরি নরেন্দ্র মোদী সরকার। কি বলবেন? নষ্ট করে দিয়েছে,
ওদের কোমর ভেঙে দিয়েছে, যার ফলে আজকে আমি ত্রিপুরার মতো একটা সেটা- ছোট্ট রাজ্য দুটো মাত্র আসন, শুনুন, এই দুটো আসন সামাল দিতে পারছে না। ভাবমূর্তি যদি নষ্ট হতো, আজকে পশ্চিম বাংলায় কি হয়েছে নির্বাচনকে সামনে রেখে, কিভাবে পশ্চিম বাংলায় আজকে ঘটনাটি দেখেছেন আপনারা, দেখিয়েছেন প্রতিনিয়ত বারবার বোম ব্লাস্ট করা হচ্ছে, ত্রিপুরার কথা বলুন, ভোটারদেরকে মারা হচ্ছে। আপনি কোথায় প্রজ্ঞা চলে গেলেন? নিন্দনীয় ঘটনা। কোথায়? সেখানে কংগ্রেস এবং নিন্দনীয় তৃণমূল ঘটনা। একসঙ্গে জড়িত ছিল। পশ্চিম বাংলায় কমিউনিস্ট পার্টির সঙ্গে কংগ্রেসের জড়িত, একসঙ্গে সেখানে সেই না, ঘটনা এটা আপনি ঘটা বলতে হচ্ছে। পারেন না। আপনি সেখানে- পশ্চিম বাংলা আপনার সঙ্গে বলছি, কমিউনিস্টদের সঙ্গে হাত পশ্চিম বাংলায় মিলিয়ে আজকে আপনারা বোম মারা সরকার হয়েছে, করেছেন। বিজেপির পার্টিকে জ্যোতি বসু কর্মীদেরকে মারা হয়েছে। সরে গতকাল যাচ্ছি। রাতে বেলা একটা রাজনৈতিক ছেলেকে ব্যর্থতা- ফাঁসি দেওয়া হয়েছে দাদা, একটা ছেলেকে ফাঁসি দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মীকে ওয়েস্ট বেঙ্গলে। সেটার কথা কি বলবেন? জ্যোতিবাবু এটাকে মোদিজি বলেছিল, অটল বিহারী বাজপেয়ী মোদিজি হাত বলেছিল। মিলিয়ে দিল্লিতে সরকার করেছে, মোদিজির জন্য দিল্লিতে হয়েছে। সরকার করেছে। আপনি কি বলছেন এগুলো? হ্যাঁ? দিল্লিতে সরকার করেছে অটল বিহারী আরে বাজপেয়ী, অটলজির আর সঙ্গে তো জ্যোতি অল্প বসু- দিনের, আপনাদের তো চিরজীবন 55 বছর সরকার কলকাতা করেছে, ময়দানে কমিউনিস্ট পার্টি- জনসভা করেছে। কমিউনিস্ট পার্টি ঠিকা দিয়ে আপনারাই 1989 বলেছেন ত্রিপুরা রাজ্যে রাষ্ট্রপতি এটা শাসন আপনাদের করেছে, ইতিহাস। ত্রিপুরা রাজ্যে রাষ্ট্রপতি শাসন করেছিল, কংগ্রেস আমলে CPM করেছে, সরকার, CPM সরকার কংগ্রেস এসে করেছে। রাষ্ট্রপতি শাসন তাহলে দিয়েছে। দেখুন কংগ্রেসের আপনাদের সরকারকে বিচার। দিল্লিতে পাঠানোর জন্য আপনারা বলেছেন কংগ্রেসী নেতারা এই রাজ্যে, আপনারা কংগ্রেসী আপনাদের দিল্লি নেতাদের বলেছেন যে ওইখানে যে সরকার বাঁচানোর জন্য এই রাজ্যে রাষ্ট্রপতি শাসন হয়েছে, আপনারা এই রাজ্যের নেতারা বলেছেন। আজকে আমরা শুনেছিলাম ইলেকশন সেই সময়। কমিশনের আপনি মেরুদণ্ড ভুলতে পারবেন ভেঙে না। দিয়েছে মোদী মিথ্যা কথা সরকার। বলবেন না, কখনো মিথ্যা কথা বলা দরকার নেই। CBI এর আপনাদের। মেরুদণ্ড সত্য ভেঙে কথা দিয়েছে বলুন মোদী সরকার। জনগণের কাছে। আপনাদের কাছে বিকাশমুখী কথা নেই, আপনারা দেশের জন্য কোনো কাজ করেননি, শুধু দেশকে লুটেছেন। আপনাদের পরিবার, গান্ধী পরিবার দেশকে লুটেছে। আজকের দিনে আপনাদের কাছে বিকাশমুখী কোনো কথা নেই। 55 বছরের সঙ্গে যদি আপনি অটলজির 5 বছর তুলনা করেন, অবাক হয়ে যাবেন কত কাজ হয়েছে। আর নরেন্দ্র মোদীজির 5 বছর যদি আপনাদের মনমোহন কিচ্ছু সিং করেনি। নরসিমহা রাও সরকার শুধু সঙ্গে তুলনা ভাওতা, করেন, অবাক হয়ে ধোঁকা যাবেন। আপনাদের এবং দ্বারা সম্ভব না। জুমলাবাজি। আপনারা ভারতকে নরেন্দ্র মোদী- ভালোবাসেন না। নরেন্দ্র আপনারা মোদী 10 কোটি পাকিস্তানের চাকরি চোর। দিয়েছে। এই দেশে নরেন্দ্র মোদী একমাত্র কৃষকদের কংগ্রেস ঋণ পাকিস্তানের মকুব চোর। করেছে। রাহুল গান্ধী পাকিস্তানের চোর। নরেন্দ্র মোদী- আপনারা সিধুকে এখন পর্যন্ত বহিষ্কার করছেন না পাকিস্তানের পক্ষে কথা বলে। আপনাদের লজ্জা থাকার দরকার। নরেন্দ্র মোদী আপনারা কিভাবে ভোট চান এই 23 জন রাজ্যের মানুষের চোরকে কাছে? দেশ সারা থেকে দেশের কাছে বিদেশে ভোট পালিয়ে চাওয়ার যেতে অধিকার নেই। সাহায্য করেছে। আপনাদের অধিকার নেই আপনাদের ভোট চাওয়ার। আপনারা ব্যাংক- হারিয়ে ফেলেছেন আপনাদের ব্যাংক সবকিছু। লুট করতে আপনারা সাহায্য করেছে দেশকে নরেন্দ্র লুটেছেন। মোদী। দাদা আপনার মতন লোক আপনার কংগ্রেস পার্টি করার মতন না, আপনি অন্য পার্টি দেখুন, সবচেয়ে ভালো হবে। আপনার মতো শিক্ষিত লোক আমাদের পার্টি 23 জন- আপনি শুধু এই কংগ্রেস পার্টি থেকে নিজের জীবন নষ্ট করবেন না। 23 জন আমরা বললাম, ব্যাংক লুটেরাকে এই দেশদ্রোহী দেশ পার্টির থেকে সঙ্গে পালিয়ে আপনাদের যেতে অধিকার নেই সাহায্য থাকার। করেছে নরেন্দ্র মোদী। এটা একটা দেশ, আমি দেশদ্রোহী। 90,000 এটা একটা কোটি টাকা দল হতে লুট পারে না। করে একটা বিদেশে পরিবার, পালিয়ে একটা গেছে। পরিবার কন্ট্রোল করে, রিমোট কন্ট্রোল। আপনারা সব রিমোট কন্ট্রোলে আছেন। সোনিয়া গান্ধীজির রিমোট কন্ট্রোল আপনারা দেশদ্রোহিতার আছেন। কথা এসেছে এবং আপনি বলছিলেন যে 90,000 কোটি টাকা নিয়ে চলে গেছে, অর্থাৎ দেশের বিরুদ্ধেই তো এই কাজটা হয়েছে, অর্থাৎ দেশদ্রোহী বলা যেতে পারে বিজয় মালিয়াকে। যদি শুধু এটা- বিজেপি নিয়ে না, যারাই আছে নীরব মোদী, মেহুল ঠিক আছে। চোকসি, সবাইকে বিক্রম আমি কোঠারি, দেশদ্রোহী বললাম। এরা সবাই সবাইকে আমি নরেন্দ্র দেশদ্রোহী মোদীর বললাম। বন্ধু। ঠিক আছে, সবাইকে আমি দেশদ্রোহী বললাম। তাহলে আপনাদের ইস্তেহারে বলা হয়েছে যদি কংগ্রেস সরকারে আসে তাহলে যে দেশদ্রোহিতার জন্য যে আইনটা রয়েছে যে 124A বিজেপি শাসিত সেই আইনটাকে ভেঙে দেওয়া হবে। বিজেপি শাসিত অনেক রাজ্যে এটাকে সিম্পলিফাই করা হয়েছে। বিজেপি শাসিত রাজ্যে এটাকে সিম্পলিফাই করা হয়েছে। আমাদের দেশে আরো অনেক প্রতিষ্ঠিত আইন আছে যেটা দিয়ে এটার বিকল্প তৈরি করা যায়। এটা ইলেকশন, আপনি উন্নয়নের কথাগুলি বলুন। কংগ্রেস প্রতিশ্রুতি দিয়েছে 100 দিনের রেগে 150। না না, শুধু দেশদ্রোহী বলবেন কেন? আমাদের ইস্তেহারে ইস্তেহারে অনেক উন্নয়নমূলক কথা আছে, তার মধ্যে একটা আছে এই সম্পর্কে আপনি যে যেটা তুলেছেন। দল সার্জিক্যাল স্ট্রাইকের বিরোধিতা করে, যেই দল পাকিস্তানে গিয়ে উগ্রপন্থীকে মারার ফলে তার হিসাব চায় দেশের সরকারের কাছে, সেনাবাহিনীর কাছে, এই পার্টিটা সম্বন্ধে নওয়াজ শরীফের মেয়েকে তার বিয়েতে গিয়ে ধন্যবাদ জানিয়েছে। কে জানিয়েছে? এটা যেতেই পারে। নওয়াজ এই শরীফের দলটা- এই মেয়েকে দলটা কি দেশকে পাকিস্তানের ভালোবাসে? কে গিয়ে এই ধন্যবাদ দলটা কি জানিয়েছে? দেশকে ভালোবাসে? মোদিজি করেছে। এই দলটা কি মোদিজি দেশের করেছে। স্বার্থে কাজ করে, দেশকে প্রেম করে, লাভ করে, ভালোবাসে? অসম্ভব। মোদিজি দেশকে ভালোবাসেন না, উনি 55 শুধু বছরের ওনার দেশকে নিজেকে তছনছ ভালোবাসে। করে দিয়েছে। উনি শুধু 55 নিজেকে বছরে ভালোবাসে। তছনছ করে দিয়েছে এই দেশটাকে, ধ্বংস করে দিয়েছে। এবং উনি বিজেপি কংগ্রেস দলকেও পার্টির ভালোবাসে নেতাদের না। লক্ষ হাজার কোটি কোটি টাকা আজকে ঠিক তাদের আছে, দলকে চিন্তা ভালোবাসে না। যেই মানুষটা রাজ্যের মানুষটা বলেছিল আগে জাতি তারপরে দল, সেই মানুষটাই আজকে সেই উপজাতীয় যুবকের সেই পার্টি পরিস্থিতিটা বলছে। দেখতে হবে, তাকে বাধ্য করা হয়েছে। বাধ্য করা কিছু একটা এমন কিছু ঘটনা সেখানে কি হয়েছে। বলছেন আপনি? আমি Provocation আবার ছিল। বলছি, কি বলছেন আপনি? Provocation ছিল। কি বলছেন? Provocation ছিল, তাকে বাধ্য করা হয়েছে। এখন Frustration।
বুঝতে বলেন পেরেছে, আপনাদের নেতা ফার্স্ট সরকার বুঝতে আপনাদের পেরেছে নেতার ফার্স্ট স্টেশন যে পশ্চিম আসনে আবার পুনরায় নির্বাচন হবে। আপনাদের নেতা একটু অধিক কাজ করছে। বিজেপি দল ইতিমধ্যে জেনে গেছে কংগ্রেসের যে স্টেশনের কারণ আজকে এটা। শুনুন না না একটা জিনিস শুনুন, পশ্চিম আসনে আবার নির্বাচন হবে, পূর্ব আসনেও নির্বাচন হবে, এটা বিজেপি দল বুঝে গেছে এবং বুঝে ওরা পাগল হয়ে গেছে। আজকে তারা প্রভোকেশন দিচ্ছে, ধীর স্থির পার্টি হচ্ছে প্রভোকেশন দিচ্ছে জনতা পার্টি। এবং আমাদের দলের সামনেও, দলের সভাপতির সামনেও এই ধরনের কিছু করেছে। ফার্স্ট স্টেশন না হতো এরকম কাজ করতো না। কিছু উশৃঙ্খল ছেলেকে দিয়ে আমাদের প্রার্থীর গাড়ির উপর অ্যাটাক করিয়েছে। মানিকবাবু আমার প্রশ্নটা শুনুন, যদি নির্বাচন একটা জিনিস স্পষ্টীকরণ চাই আপনার কাছ থেকে, যদি নির্বাচন কমিশন মনে করে যে আবার পশ্চিম আসনে ভোটের দরকার সেদিকে যাচ্ছে, অবশ্যই ভোট হবে, সেদিকে যাচ্ছে আপনারাই বলছেন, এবং সেই অনুযায়ী আইন শৃঙ্খলাকে আবার পুনরায় সেই জায়গাতে ফিরিয়ে আনার জন্য তারাও প্রয়াস করছে। এবং একটা জিনিস স্পষ্ট করুন যে একটা জাতীয় দলের যিনি সভাপতি, যিনি রাজ্যের সভাপতি, তিনি কোনো কিছুতে বাধ্য হয়ে কোনো একটা ইমোশনে গিয়ে কোন একজন মানুষ, কোনো ইমোশনের প্রশ্ন নয়। আমাদের প্রার্থী তার প্রচার কাজে যাচ্ছিল, সেই প্রার্থীর উপর আক্রমণ হয়েছে, তিনি কাছাকাছি ছিলেন এবং খুব স্বাভাবিকভাবে দলীয় সভাপতি হিসেবে ওই মহিলা প্রার্থীর সাপোর্টে তিনি এগিয়ে গেছেন। এটা যে কোনো সুস্থ লোক করবে না, যে কোনো সুস্থ লোক এটা করবে। কিন্তু যেখানে প্রশাসন যেখানে পুলিশ তাকে হস্তক্ষেপ করেছে, যেখানে প্রশাসন পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়নি বলেই তাকে এগিয়ে যেতে হয়েছে। যদি ঘটনা সত্য হয়ে থাকে, আমি বারবার বলছি পারে না, ভিডিও দেখানো হচ্ছে, ভিডিও তৈরি করা যায়, ভিডিওর কথাটা আমাকে বলবেন না, এটা ভিডিও আমার ওনাকে বিশ্বাস করানো সম্ভব না। আমার কথা হচ্ছে গিয়ে একটা জাতীয় দলের তিনি যে কোনো পরিস্থিতি থাকে, এগুলো আইন শৃঙ্খলা অবনতির প্রশ্নে এটা হয়েছে। আজকে আইন শৃঙ্খলার অবনতি হয়েছে বলে এটা হচ্ছে, আইন শৃঙ্খলার অবনতি হয়েছে এবং আপনারা মানছেন, ওনারা ব্যবস্থা নিন, যা ব্যবস্থা আইন অনুযায়ী যা ব্যবস্থা নেবেন সেটা নেবেন, আইন আইনের পথে চলবে, আপনারা আইন আইনের পথে চলবে। কাছে বলবেন, আপনারা কি এখন নির্বাচন কমিশনের কাছে, কিন্তু যতগুলো ঘটনা হয়েছে সবগুলো আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। সূর্যমণিনগরে যা হয়েছে, প্রতাপগড়ে যা হয়েছে, চাঁদমারিতে যা হয়েছে, আর আমাদের মহারাজকে নিয়ে যেটা হয়েছে, সবগুলো সম্পর্কে নির্বাচন কমিশনের জাস্টিস দেখাতে হবে। মানুষ সেটাই দেখতে চায়। শুধু প্রদ্যোৎ কিশোরের একটা ঘটনাকে তুলে আনবার চেষ্টা করলে হবে না। আগে যে সমস্ত ঘটনা হয়েছে, পশ্চিম আসনের এতগুলো বুথে কেলেঙ্কারি হলো, কোথায় নির্বাচন কমিশনের ভূমিকা? এগুলো প্রভোকেশন না? এগুলো প্রভোকেশন কেন বলুন? যে কথাটা উনি বলছিলেন পশ্চিম আসনের নিয়ে, আমরা সরাসরি ওই দিন দর্শকদের সঙ্গে আমরা কথা বলছিলাম এবং দর্শকরা সবাই আমাদেরকে বলছিল যে তাদেরকে ভোট দিতে দেয়নি। অনেকেই, বেশিরভাগ, যদি 100টা ফোন এসে থাকে তার মধ্যে বেশিরভাগ ফোনই ছিল সেটা আপনাদের কাছে এসছে। হ্যাঁ, সেটা হচ্ছিল যে তাদেরকে লাইনে ঢুকতে দেওয়া হয়নি, লাইন থেকে বের করে দেওয়া হয়েছে, তাড়িয়ে দেওয়া হয়েছে, এইগুলো কেন? আর যিনি যেটা বলছিলেন যে বিধায়ক, তিনি সেখানে এসডিপিও কে বলছে যদি সেটা সত্য হয় থাকে তার এগেইনস্টে কি রামপ্রসাদ পাল, প্রতিমাদি, তারা সবাই এটা এরকম কথা বলেনি। অনেকে বলছেন, চানমারি বলতে তো অনেক কিছুই বলা যায়, আর ফুটেজ দেখানো একটা দুই রঙের জিনিস। মুখ দিয়ে বলা, সত্য মিথ্যা অনেক ব্যাপার। আপনারা বিগত দিনে 2014 সনে একটা ফুটেজ দেখিয়েছিলেন যে বিশালগড়ে 2014-তে একটা ইভিএম এর মধ্যে ক্যাডার বাহিনী গিয়ে ইভিএম এ টিপ দিয়েছিল, কমরেড যিনি উনি করেছিলেন, সেটা ফুটেজ দেখিয়েছিলেন। কিন্তু আপনাদের এখানে এই রামপ্রসাদ বাবু বলেছে বা করেছে এরকম ফুটেজ দেখাতে পারবেন না। সেই দিন কিন্তু হয়েছিল, কিন্তু ত্রিপুরা রাজ্যে আমরা সে সময় আন্দোলন করেছিলাম, আমরা বন্ধ দেখেছিলাম, সেটাকে সামনে রেখে আমরা বন্ধ দেখেছিলাম, সারা রাজ্যে এরকম ঘটনা ঘটেছে। তো সেটা আমরা প্রমাণ দিয়েছি, সেই সময় কিছু হয়নি। আর আজকের দিনে সেটা প্রমাণ দিতেও পারবে না কোনোদিন। রামপ্রসাদ বাবু এরকম কাজ করতে পারে না, এটা আমি জানি। আমি ওনার সঙ্গে ব্যক্তিগতভাবে আমার খুব পরিচিতি এবং রিলেশন আছে। উনি এইরকম কাজ করতে পারে না এবং উনি সবসময় যুবকদেরকে বলে দেয় একটা জিনিস, আমার সামনেই বলেছে অনেকদিন, যেটা আপনি বিশ্বাস করবেন না, যে নির্বাচনে যাতে শান্তিপূর্ণ হয়। আমরা যতটা কথা বলেছি, যেখানে শান্তিপূর্ণ নির্বাচনের কথা বলেছি, কোথাও কোনো আমাদের পার্টির নেতৃত্ব কখনো বলেনি কোনো যুবককে যে তোমরা ওইখানে গিয়ে ভোট ক্যাপচার করো। এরকম ঘটনা দেখুন এইবার হয়েছে বলে কংগ্রেস সিপিএম দাবি করছে, আপনাদের এখানে এসছে অনেকে বলছেন সিপিএম এর অনেক লোক ভোটের লাইনে দাঁড়িয়ে, আমি বলছি আমাদের এখানে লাইনে দাঁড়িয়েছে, হঠাৎ করে লাইনে দাঁড়ালো, বেরিয়ে বলছে আমাকে বলেছে ভোট না দিতে। কিন্তু সেখানে সিআইসিএফ টিএসআর আছে এই লাইনের কাছে, সেখানে বলার মতন সাহস কারণ নেই এবং যাওয়ার প্রশ্নই ওঠে না।
আমি যে রাজ্য নেতৃত্ব, আমিও ওইখানে যেতে পারিনি, শুধু ভোট দেওয়ার জন্য গিয়েছি, এই লাইনের মধ্যে দাঁড়িয়েছি, যাওয়ার ক্ষমতাই নেই। সেইভাবে কিভাবে বলে যে বলছি ভিতরে লোক ছিল, ভিতরে কে ছিল? বাইরের লোক ছিল, পুলিং লোক ছিল, পুলিং এর লোক ছিল। পুলিশ কোনো ভূমিকা নেই। পুলিং প্রত্যেক দলের একজন একজন লোক থাকে কাউন্টিং এই পুলিং এর ভিতরে, ঘরের ভিতরে। আমি বলছি পুলিং এর লোক ছাড়া আর বিএলও ছিল সেখানে, বিএলও ছিল, আর ছিল যারা আশাকর্মী, তারা বাচ্চা নেওয়ার জন্য। এবার একটা নতুন দেখলাম, খুব ভালো লেগেছে বিষয়টা, যারা বাচ্চা নিয়ে আসে তাদেরকে কুলে রেখে এরপরে মারা ভোট দিতে যায়, এটা করেছে নির্বাচন কমিশন। আমি সাধুবাদ জানাই, এরকম একটা সুন্দর ব্যাপার করেছে। তো কিন্তু সেখানে ভারতীয় জনতা পার্টির কর্মীদের যাওয়ার সাহসই ছিল না। সাহস কেন না, আশাকর্মীদের পারমিট ছিল না, আশাকর্মী বসার ব্যবস্থা ছিল আলাদা ভিতরে এরিয়ার ওই 200 গজের ভিতরে, বাইরে বাইরে একটা যেখানে বসার ব্যবস্থা, একটা হচ্ছে হেল্প ডেস্ক ছিল, হ্যাঁ এইখানে আলাদা বসার জায়গা, যেখানে আর কাউকে দেখিনি, আর কাউকে দেখিনি। সেখানে ভারতীয় জনতা পার্টির কর্মীরা যাবে দূরে থাক, যাওয়ার আগে লাঠি দেখাচ্ছে সিআইএসএফ, এত স্ট্রং সিআইএসএফ লাঠি দেখাচ্ছে। সেই জায়গাতে কোনো কংগ্রেস সিপিএম এর লোককে বলেছে ভোট দেবে না, হয়নি। আরেকটা অভিযোগ অন্তত হয়নি, এটা আমি বলছি, এবং এরকম প্রমাণ তারা দেখাতে পারবে না। সেখানে বেশিরভাগ ক্ষেত্রে রাজ্য পুলিশ এবং টিএসআর দিয়ে সেখানে কোনো ভূমিকা হয়েছে, এবং কিন্তু সিআরপিএফ বা কেন্দ্রীয় বাহিনী যেটা ছিল তাদেরকে ব্যবহার করা হয়নি। আমি দেখেছি ছিল, ব্যবহার করে এই কথা বলতে পারবে না, ছিল। আর কিভাবে সাজিয়েছে এটা প্রশাসনের বিষয়, এটা আমি জানি না, কিন্তু আমরা দেখেছি। আমি তো পুলিং এ গিয়েছি, অনেকটি পুলিং এর দূর থেকে দেখেছি, বা আমার পাশের যেটা ছিল, আমার 4টা পুলিং আমার এরিয়াতে আম্বেদকর স্কুলে, সিআইএসএফ ছিল, টিএসআর ছিল, পুরো ব্যবস্থা ছিল, এবং পুলিশ মোবাইল গাড়ি 10 থেকে 15 মিনিট পর পর আসছে যাচ্ছে, আর বসে বসে মোবাইল টিপছে। আমি নিজে দেখেছি, বলছি একজন মহিলা পুলিশ অফিসার গাড়িটা দূরে নিয়ে গিয়ে বসে বসে মোবাইল টিপতেই পারে। এটা নিয়ে আমি বলবো না কি করছেন, আমি জানি না, আমি মোবাইল বলতে পারবো না, আমি স্পেসিফিক বলছি। কিন্তু আজকাল মোবাইলে অনেক কাজ করা হয়, এটা তো বাস্তব, এটা তো বাস্তব। খবর দেওয়া হয় মোবাইলে, এখানে এই ঘটনা হচ্ছে, এখানে এই ঘটনা হচ্ছে, SMS করে এটা দেওয়া হয়। আমি জানি না উনি কি কাজ করছেন, উনি যেটাতে বলছেন, কিন্তু এরকম ঘটনা ঘটেনি আমার জানা মতন। আশপাশেও আমি শুনিনি। কিছু সিপিএম কর্মী যারা পুলিং, বয়স্ক লোক পুলিং হয়েছিল, এবার যুবক পায়নি সিপিএমরা, নিজেরা ওইখান থেকে বেরিয়ে এসে বাইরে এসে পাখা মানে বলছে আমাদেরকে বের করে দিয়েছে, আমাদেরকে বের করে দিয়েছে। আমি অনেককে বলেছি আপনি ঢুকুন, কে বের করে দিয়ে দেখবো। আমি আমাদের কর্মীদের দিয়ে পাঠিয়েছি, কে বের করে দিয়েছে যাও গিয়ে বলো, এরকম আমরা বলেছি। কিন্তু সিপিএম এর কর্মী ছিল না, একটা কংগ্রেসেরও পুলিং দেওয়ার ক্ষমতা ছিল না, সিপিএম এরও ক্ষমতা ছিল না, ম্যান পাওয়ার নেই, কিন্তু তারা এই নির্বাচন কমিশনের কাছে ভারতীয় জনতা পার্টির সম্বন্ধে বিশ্রী বিশ্রী চর্চা করছে, যেটা আমরা মানতে পারি না। নির্বাচন পিছিয়ে দেওয়া এরকমই হতো, সরকারি দুই বক্তব্য, আমি বলছি সরকারি দুই রকম বক্তব্য এরকমই হতো। তাহলে রাজস্থান, আমি বলছি তাহলে রাজস্থান, শুনুন, এরকম যদি করার ইচ্ছা থাকতো তাহলে রাজস্থান, আমি বলছি এরকমই যদি করার ইচ্ছা থাকতো রাজস্থান, মধ্যপ্রদেশ আমরা করতে পারতাম। ওইখানে গণতন্ত্র ছিল, কংগ্রেস এসছে, সরকারে এসছে। কিন্তু আমাদের যদি এরকমই করার ইচ্ছা থাকতো, ত্রিপুরাতে যা হয়েছে বলছে, সরকারি দুই নির্বাচন কমিশনের যে অভিযোগগুলো ছিল বা যে আর্জিগুলো ছিল, সেটার পাশাপাশি এখন কি আপনার এই বিষয়টাও জড়বেন যে আপনাদের সভাপতি, দলের সভাপতি একজন যুবককে, উপজাতি যুবককে তাকে বাধ্য করা হয়েছে? নির্বাচন কমিশনকে বলবো পূর্ব ত্রিপুরা নির্বাচনের আগে যত ক্রিমিনাল আছে তাদেরকে আইডেন্টিফাই করে তাদেরকে গ্রেফতার করা হোক, যারা বহিরাগত আছে তাদের পূর্ব আসন থেকে ওই যেদিন প্রচার শেষ হবে সেদিনের পর তাদেরকে সেখান থেকে বার করে দেওয়া হোক। সমস্ত যত নিন্দনীয় ঘটনা হয়েছে সবগুলো নির্বাচন কমিশন, হ্যাঁ সবগুলো বিবেচনা করুন, এবং তাতে একটা ঘটনা অবশ্যই দেখা উচিত, এবং সেখানে রাজ্যের আইন শৃঙ্খলা কেন সেখানে ডিটোরেট করছে বা অবনতি কেন হচ্ছে সেটা অবশ্যই দেখার দায়িত্ব হচ্ছে নির্বাচন কমিশনের। আমি অনুষ্ঠান শেষ করার আগে একবার শেষবারের মতো আজকের এই ভিডিওটি দেখানোর চেষ্টা করছি। একদল বলছে গড়িয়া পূজার জন্য নির্বাচন পিছিয়েছে, আইপিএফটি বলছে। আপনারা দেখছেন একটা ভিডিও যেখানে ভাইরাল হয়েছে আজকে সোশ্যাল মিডিয়াতে, এবং সেখানে দেখা যাচ্ছে রাজ্যের প্রদেশ কংগ্রেস সভাপতি যিনি প্রদ্যোৎ কিশোর দেব বর্মন, তিনি একজন অভিযুক্ত যুবকের উপর তিনি গিয়ে চড়াও হয়েছেন, এবং তিনি সেখানে তার গাড়ির চড় মারছে, এবং সেই ভিডিওটি কিন্তু আজকে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। কি করেছে এটা দেখান না,
যুবক তার আগে কি করে? যুবক 100 বার যে কোনো কিছু করেছে, যদি সেটা সত্য হয়ে থাকে অবশ্যই তার শাস্তি হবে, সেটা পুলিশের দায়িত্ব। সেখানে প্রদ্যুৎ কিশোর দেব বর্মন একজন সভাপতি, সেই একেবারে আইন সবার জন্য এক। আজকের মতো দক্ষ যুক্তি গপ্প আমাকে এখানেই শেষ করতে হচ্ছে। সঙ্গে থাকবেন, শুভরাত্রি।